أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم كل نفس ذائقة الموت كلكم ميسر لما خلق له আমি একখানা আয়াত কোরআন থেকে একখানা আয়াতের অংশ বললাম আর দুইখানা হাদিসের অংশ বললাম। এর ভিতরে ভুল হইলে সংশোধন করে নেবেন দয়া করে। আমি আমার লাইফের ইউনিভার্সিটি ডাকসু ঢাকা ইউনিভার্সিটি লাইফের কিছু অংশ বলবো। কেন এখন ডাকসু নির্বাচনের আগাম প্রস্তুতি চলছে। ভালো মন্দ কিছু কথা বললে, আমার লাইফের কথা বললে, আমার দেখা ডাকসুর বিপদের অবস্থা, দলীয়করণের অবস্থা এবং বহিরাগতদের আগমন এবং মধুর ক্যান্টিনে আড্ডা, এগুলো আমি দিয়েছি। হ্যাঁ, এখন আমি সেখান থেকে কিছু কথা বলবো। এই কথার মধ্যে ভালো মন্দ কথা ফুটে উঠবে, যে যেইভাবে নেন। আমি ডাকসুতে ঢুকেছি 91-তে ডাকসুতে ঢুকেছি অ্যারাবিক লিটারেচারে ঢুকার পরে আল্লাহর রহমতে হলে উঠিয়ে নিয়েছেন কর্মকর্তারা। নীলক্ষেতে কিছু কাজ করছি আর পড়ালেখা করেছি। কথা হলো এর ভিতরেই ডাকসুর যারা ছাত্র দল এবং ছাত্রলীগ ছিল তৎকালীন, শিবির তখন নাই বললেই চলে, এমন ছিল, একবারে নেই, রিমিঝিমি অবস্থা। তা আমি শাহাবুদ্দিন লালটুর রুমে ছিলাম 638, সেটা অভির রুম নামে অভিহিত ছিল। অভির রুম ক্যাডার অভিকে তাড়িয়ে এই শাহাবুদ্দিন লালটু, নুরুল ইসলাম বুলবুল, এই আপনার নাজিমুদ্দিন আলম গ্রুপ ঢুকছে, সেই সাথে আমিও ঢুকছি। কোনো এক বন্ধু ছিল ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের বড় ছেলে নিজাম, তার বন্ধু নিয়াজ নিজাম, এরা বরিশালের ছেলে, এরা আমাকে তাদের সাথে রেখেছেন। এই ডাকসুতে কয়েক বছর ছিলাম। 91 হইতে 96 পর্যন্ত ছিলাম। সেশন জট ছিল, সেশন জটের কারণে বের হইতে পারি না, কিন্তু নেতারা বৈশা খাইছে আর ক্যান্টিনে মাগনা খাইছে, আমারও কিছু খাওয়াইছিল। তারপরে আমি কাজ করে খেয়েছি, অনেক ওয়াজ নসিহত করেছি, শাহাবুদ্দিন লালটু ভাইকে দোয়া দুরুদও শিখাইছি। এইভাবে আমি হলে আজানও দিতাম, ইমাম সাহেবের রুমে যেতাম, তাবলিগের সাথে বসতাম। কিন্তু শিবির তখন বিশেষ ছিল না, এই বিএনপি আওয়ামী লীগেই ছিল, তারা অস্ত্রধারী ছিল। আমার রুমেই অনেক অস্ত্রের গুদাম ছিল। এইভাবে কাটা রাইফেল আমি ধরছি নিজে হাতে, মার্ক 4 30322 পিস্তল, 6 রাউন্ড পিস্তল বিদেশি, এগুলি আমি দেখছি, আরও ভালো কম সব কিছু। এবং আমি লাইট মেশিন গানও দেখছি। এই তারেক জিয়া ক্যান্টনমেন্ট থেকে এনে আর দিতে চায় না, পরে আমি রেড দিয়েছি। আমি এই গোয়েন্দা বিভাগের সোর্স ছিলাম। এই তারেক জিয়া শেষ পর্যন্ত লাইট মেশিন গান এটা দেয় না। কতগুলি আনছিল অস্ত্র ক্যান্টনমেন্ট থেকে, দেয় না, কিন্তু অবশেষে আমি ধরিয়ে দিয়েছি। আমার নাম হারুনুর রশিদ, আমি ধরিয়ে দিয়েছি। কিন্তু আমার বন্ধু হইল সে সরকারি অস্ত্র রাখবে, এটা আমি পছন্দ করি না। এটা থাকলে আরও ছেলেরা মারা যাবে এবং পেশিবাদ সৃষ্টি হবে। তখনই পেশিবাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরিয়ে দিছি। সেই
সূর্য সেন হলের সাথেই একটা কি হল জানি ছিল পূর্ব দিকে। এই সূর্য সেনের পূর্ব দিকের হলটা, উত্তর দিকের হলটায় জসিমউদ্দিন হল, সেখান থেকে অস্ত্রটা ধরা খেয়েছে। এইভাবে বিভিন্ন অস্ত্র ধরা খেয়েছে, ধরাইতে আর ক্যাডার ছিল না। এই পর্যন্ত কোনো গোলাগুলি সেশন জট বিশেষ ছিল না। আমি কারসাজি করে, আমি গোয়েন্দাদের সোর্স হিসাবে এদেরকে ধরিয়ে দিয়েছি। এইভাবে আমি জহুরুল ইসলাম হলে আমি অ্যাটাচ ছিলাম। সেখান দিয়ে ক্যান্টিনে ছিলাম। ক্যান্টিনে থাকার পরে খবর আসলো যে আপনি পালিয়ে যান, নাইলে আপনাকে হত্যা করা হবে। পরীক্ষার এই ভিতরেই, শেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষার ভিতরে। পরে আমি গাড়টি ফসকা লেয়া, আমার ব্যাড লেয়া আমি ওয়াল টপকে ফলাইলাম। এই যে ফলাইলাম, এখন পর্যন্ত ক্যাম্পাসে আমি যাই না। এই অবস্থা। এরা যারাই ডাকসুতে আসে তারা কবলে পড়ে মাফিয়া, ডন, কিলার, খুনি, এ সমস্ত বহিরাগত যত সন্ত্রাসী হলে গাদা থাকে। এক হলের রুম সেট করিয়া মনে করেন ছয়তলায় থাকে। ছয়তলার রুম আবার ভেদ করিয়া 5 তলা যায় সিঁড়ি দিয়া। এই ছাত্ররা বানিয়ে লইছে, আমি স্বচক্ষে দেখেছি। বেডের নিচে দিয়া, চৌকির নিচে দিয়া এভাবে উঠানামা করে। এইভাবে ছাত্ররা বাবা মার অবাধ্য, রাষ্ট্রের অবাধ্য, দুনিয়ার অবাধ্য কাজ, যত শয়তানি বদমাশি কাজ, মেয়েদেরকে এনে নির্যাতন, এবং বহিরাগত মেয়ে হোক আর হলের দুর্বল মেয়ে হোক, আর যে কোনো ইউনিভার্সিটির যে কোনো বিভাগেরই হোক, যাকে যেমনে পারে তারা ভোগ করে, যাকে যেমনে পারে ফক্টরকে ওকে ভোগ করে, পয়সা আদায় করে, চান্দাবাজি ধান্দাবাজি করে। এইভাবে তারেক জিয়া, রতন, শাহাবুদ্দিন লালটুর জন্ম হয়। আমি সেই হারুন এদের বাসায়, সেই মামুনের বাসায় গিয়েছি, জিয়ার বাসায় গিয়েছি, রতনের বাসায় গিয়েছি। এইভাবে আমি ইতিহাস জানি। এইভাবে এখনো তারা জেগে বসে আছে স্বৈরাচারী কায়দায়। আর কতদিন দিবেন? ছাত্রছাত্রীকে ডাকসুর বলছি, আর গার্ডিয়ানদেরকে বলছি, শিক্ষক কর্মচারীদেরকে ডাকসুর বলছি, আপনারা এই লালিত পালিত শয়তানগুলা বের করে দেন। আর এখন শিবির এসেছে, আলো এসেছে, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। আপনি এসপার আর ওসপার যাইতে হবে। হইলে আপনি ভালো হয়ে যান, নাইলে আপনাকে ধরা হবে যে কোনো কায়দায়। আপনাকে যত পিচ্ছিলি হন, যত বাইং মাছের মতই হন, যতই আপনি শেয়ানা হন, শিবির এসেছে, ধরা খাবেন। কাজে আমি বলছি, পাঠদার এইভাবে পোলাপাইন নষ্ট করবেন না, ছেলে মেয়েদেরকে নষ্ট করবেন না, আর করতে দেবেন না। ডাকসুতে চাই সাদেক কায়েম, খাগড়াছড়ির ছেলেকে, ঢাকার বড় বড় অফিসারের ছেলেকে চাই না। বড় বড় অফিসারের ছেলের পুরুষঙ্গ ঠিক নাই, বুঝছেন তো কথাটা? আমি চলে এসছি। আমি এই জন্য চাকরিও করি না। আমি জানি আমি চাকরি করতে গেলে বরদাস্ত করতে পারে না, হইলো আমি অস্ত্রধারী হিসাবে চাকরি করতে হইব, যেটা এটা ফালিয়ে দিতে হইব সচিবালয়ে যেখানে আমারে দেন, আর নসে ডিবিতে দিলেও ফালিয়ে দিব। এই জন্য ডিবি অফিসার বলছে, তাইলে তার আমি চাকরিটা দিতে পারলাম না। নাইলে আপনার জন্য অফার ছিল একটা চাকরি, হ্যাঁ, শামীম ওসমানের এলাকায়, কিন্তু আমি নিতে পারলাম না। আমি বলি আমি একটা এক্সট্রা গ্রুপ করব ডিবি অফিসার নিয়ে, যারা দেশের ক্ষতিকারক ক্যাডার, এদেরকে ফেলে দিব, এরা আগাছা। কিন্তু ডিবি অফিসার কয়, তাইলে আর আমি চাকরি দিব না, আমি চাকরি চাইও না। আমার সায়দাবাদ লোক পাঠিয়ে ডিবি আরেক অফিসার পাঠিয়ে বলছিল, কিন্তু আমি চাকরি করি নাই, অনাস্থা। আমি আবারও বলছি, দেশের ভিতরে কিউরিং হচ্ছে, সিরিনো অভিযানের মতো হচ্ছে। এই শিবির জমাতে আপনাদেরকে ছাড়বে না। আপনারা ভালো হয়ে যান, তাইলে ভালোই ভালো। আর যদি ভালো না হন, শিবির জমাত যতই রাজাকার আলবদর বলেন, কামড় ছাড়বে না, শেষ কামড় দিয়েই ছাড়বো। আপনাদের এই কুলাঙ্কার শয়তানি নীতি,
এই চক্রান্ত ধ্বংস করে পরিষ্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আদর্শের রাজনীতি একটুকু হইল শিবির জমাতে ঢুকাইবে ইনশাআল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। বুঝে নিয়েন।